এই মুহূর্তে পুরো সোশ্যাল মিডিয়া গরম। জামায়াতে ইসলামী তাদের লোগো চেঞ্জ করেছে। জামায়াত ইসলামের লোগোতে ইতিপূর্বে লেখা ছিল আকিমুদ্দিন, অর্থাৎ তোমরা দিন প্রতিষ্ঠা করো, আল্লাহর দিন আল্লাহর জমিনে তোমরা কায়েম করো। অথচ আজকে জামায়াত ইসলামী সেই লোগোর থেকে আকিমুদ্দিনকে বাদ দিয়ে সেখানে কলমের আকৃতি দিয়ে নতুন করে জামায়াতের লোগোকে ধারণ করা হয়েছে কিংবা করা হয়েছে। এমন একটা গুজব ইতিপূর্বে আমাদের মধ্যে ছড়িয়ে গিয়েছে। আমি আপনাদেরকে সাবধান করে দিতে চাচ্ছি, আমার শ্রোতা মণ্ডলীদেরকে সাবধান, আপনারা গুজব থেকে সবসময় দূরে থাকবেন, সবসময় গুজব থেকে দূরে থাকবেন। আর এই গুজবকারীদের উদ্দেশ্যে আমি বলতে চাই, হে গুজবকারীরা, তোমরা কি আল্লাহর কোরআনের ওই আয়াত কি পড়োনি? ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। তোমার যেই বিষয়ে সম্পর্কে সঠিক ধারণা নাই, ওই বিষয়ের পিছু তুমি লাগো না, ওই বিষয়ের পিছু তুমি পড়ো না, ওই বিষয় সম্পর্কে মাতিও না, কথা বলিও না। কারণ তোমার কান, তোমার চোখ, তোমার সব কিছুই, তোমার অন্তর সব কিছুই একদিন জিজ্ঞাসিত হবে আল্লাহর কাছে। সাবধান হয়ে যাওয়ার জন্য। যাই হোক না কেন, মূল কথায় আসি। মৌলিক কথা হচ্ছে, কিছুদিন পূর্বে রাশিয়ান রাষ্ট্রদূত যখন আমিরে জামায়াতের সাথে সৌজন্য সাক্ষাৎ করার জন্য আমির জামায়াতের কক্ষে কিংবা জামায়াত ইসলামীর অফিসে দপ্তরে এসেছেন, তখন ওই টাইমটায় জামায়াত ইসলামীর অফিসটাকে সুন্দর করে সাজানোর জন্য নতুন একটি লোগোর ডিজাইন করা হয়েছে। আর এই লোগো জামায়াত ইসলামের মূল দলের লোগো কিনা এটা জামায়াত ইসলামী এ পর্যন্ত কার্যকরীভাবে তাদের দলের পক্ষ থেকে কিংবা তাদের ভেরিফাই পেজে কিংবা তাদের ওয়েবসাইটে প্রকাশ করেনি। এর দ্বারা এটাই প্রতীয়মান হয় যে এটা তাদের লোগো না, তাদের লোগো আগে যেটা আছে তার উপরে বহাল আছে। হ্যাঁ, তবে যদি তারা লোগো চেঞ্জ করেও থাকে, তারা কি আকিমুদ্দিন আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠা করা এটা লোগোতে লেখা ছিল, এজন্য লোগো থেকে এটা চেঞ্জ করে লোগোর একটা নতুন ধরন দিবে। যেহেতু সব কিছুই চেঞ্জ হয়েছে, গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশ চেঞ্জ হয়েছে, ধীরে ধীরে সব কিছু চেঞ্জ হচ্ছে। হাইকোর্ট, ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে শুরু করে জজ কোর্ট থেকে শুরু করে সব কিছুই, বাংলাদেশের সব কিছুই নতুন রূপে গঠন হচ্ছে। তো সাধারণ জামায়াত ইসলামী বাংলাদেশের একটা লোগোকে নতুন করে করতে পারবে না। এতেও মানুষের সমালোচনার মুখে পড়তে হবে, সমালোচনার তোপে পড়তে হবে, আবার এই সমালোচনাগুলো উপেক্ষা করতে হবে, আবার মিথ্যা গুজব ছড়ানো হবে। কেন ভাই? আপনারা জামায়াত ইসলামকে কি ভেবেছেন? জামায়াত ইসলামী কি সাধারণ রাজনীতি করে? আপনাদের জামায়াত ইসলামী সম্পর্কে ন্যূনতম ধারণাও নাই। তো জামায়াত ইসলামী যদি, আমার মৌলিক কথায় আসি, জামায়াত ইসলামী যদি এখানে তাদের লোগো চেঞ্জ করে এখান থেকে আকিমুদ্দিনকে ফেলে দেয়, এর দ্বারা কি এটাই মুরাদ হয়, এটাই কি মাকসাদ, এটাই কি উদ্দেশ্য হয় যে জামায়াত ইসলামী আকিমুদ্দিন প্রতিষ্ঠা করবে না, আল্লাহর জমিন আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করবে না? না রে ভাই। আচ্ছা, আপনাদেরকে সরাসরি শোনাবো ওই দিন রাশিয়ান দূতের সাথে আমির জামায়াতের যে কথাগুলো হয়েছিল, তার মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট একটি কথা ছিল যে রাশিয়ান দূত এসেই আমির জামাতকে জিজ্ঞাসা করেছিল, আপনারা রাষ্ট্র ক্ষমতা কীভাবে পরিচালনা করবেন, কেমনি করবেন। আচ্ছা, ওইখানে উপস্থিত একজনের থেকে সরাসরি আপনাদেরকে শোনাচ্ছি। এই 2 দিন আগে রাশিয়ান রাষ্ট্রদূত আসছিল আমাদের অফিসে, এসে সোজা প্রশ্ন আমির জামাতকে যে তোমরা রাষ্ট্র চালাবা কীভাবে? তো আমির জামাত বলে যে আমরা কোরআন ভিত্তিক রাষ্ট্র চালাবো। তখন উনি বলতেছেন যে কোরআন ভিত্তিক রাষ্ট্র চালালে গার্মেন্ট শিল্পের কি হবে মেয়েদের? দ্বিতীয় বলতেছে তাহলে অন্যান্য ধর্মের নাগরিকরা ভীত হবে, এটা কি করবা? আমির জামাত বলছেন যে তাদের অধিকার এবং সম্মানের কথা কোরআনে যায় আছে, হুবহু তাই করো। এই কথা বলার পরে উনি হাসি দিচ্ছেন। খেয়াল করছেন যে অন্যান্য যারা বা মহিলাদের অধিকারের কথা কোরআনে যেভাবে আছে, আমরা হুবহু সেই মর্যাদা এবং অধিকার যেই মজলিসের ছবি নিয়ে, যেই মিটিংয়ে, যেই সৌজন্য সাক্ষাতের ছবি নিয়ে পুরো মিডিয়া তোলপাড়, সেই সৌজন্য সাক্ষাৎকারে কী হয়েছিল সেটাই এই ব্যক্তি, ওনার পরিচয় আমার ভালো করে জানা নাই, যেহেতু আমি জামায়াত ইসলামী করি না, সেই সময় ওনাকে আমার ভালো করে চেনা নাই, ওনার সাথে আমার পূর্ব পরিচয় নাই। তো উনি কিন্তু বিস্তারিত বলেছেন যে আমির জামায়াতের সাথে কি কথা হয়েছিল। তো এখানে রাশিয়ান রাষ্ট্রদূতকে স্পষ্ট করে দিয়েছে যে আমরা ইসলামী হুকুমত চাই, আমরা দেশে ইসলাম কায়েম করতে চাই। তো এখানে আকিমুদ্দিন লোগো থেকে বাদ দিলে বা কি, না দিলেও বা কি, মূল জায়গায় তো ঠিকই থাকবে ভাই। ভাই, জামায়াত ইসলামী
ইসলাম কায়েম করবে কিনা, জামাত ইসলামী ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করবে কিনা, এখন আপনাদের চিন্তা ভাবনার কোনো প্রয়োজন না। আগে জামাতকে একবার ভোটে এনে ক্ষমতায় দেখান, এরপরে আপনারা দেখেন ইনশাল্লাহ জামাত ইসলামী তারা আকিমুদ্দিন আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করবে কি করবে না। আমি ইতিপূর্বে বহুত ভালো ভালো জ্ঞান গরিমাওয়ালা অনেক ব্যক্তিবর্গদের ফেসবুক আইডি ঘুরেছি, সেখানে তাদেরকে এই বিষয়টা নিয়ে প্রচুর পরিমাণে সমালোচনা করতে দেখেছি যে তারা আকিমুদ্দিন লঘু থেকেই বাদ দিয়ে দিয়েছে, তার মানে তাদের মৌলিক মাকসাদ থেকে তাদের ধারা থেকেই তো বাদ দিয়ে দেবে, তারা দিন প্রতিষ্ঠা করবে না, তারা সাধারণ এই রাজনীতির মতন রাজনীতি করবে। যাই হোক না কেন, এটা বলার আমার উদ্দেশ্য। এই জন্য জামাত ইসলামের বিরুদ্ধে কথা বলার আগে ভেবেচিন্তে কথা বলা উচিত।